লখার 21-এ আবু বকর সিদ্দিক। লখার রাতের বিছানা ফুটপাতের কঠিন শান। এই শান দিনের বেলায় রোদে পুড়ে গরম হয়, রাতে হিম লেগে বরফের মতো ঠান্ডা হয়। ঠান্ডা শানে শুয়ে লখার বুকে কাশি বসে, গায়ে জ্বর ওঠে। বাপকে লখা দেখেনি, চেনে না। মা তার তেনাখানি পড়ে দিনভর কেঁদে কেঁদে ভিখ মেঙে ফেরে। লখার দিন কাটে গলি খেলে, ছেঁড়া কাগজ কুড়িয়ে, বন্ধুদের সঙ্গে মারামারি করে আর খাবারের দোকানের এঁটো পাতা চেটে। রাতে মায়ের পাশে লখা খিদের কষ্ট ভুলে যায়। এই লখা ছায়া দেখলে বুক কাঁপে যার, সে আজ ভোররাতে মায়ের পাশ থেকে উঠে পড়ল। মা মুখ হা করে ঘুমুচ্ছে। লখা চুপি চুপি পা ফেলে হারিয়ে গেল ধোয়া ধোয়া কুয়াশার মধ্যে। খানিকটা এগিয়ে উঁচু রেললাইন যেন দুটো মরা সাপ পাশাপাশি শুয়ে আছে চুপচাপ। লখা ইটের টুকরো দিয়ে ইস্পাতের লাইনে ঠুক ঠুক ঠুকে তার উপর কান পাতল। হ্যাঁ, শব্দ শোনা যাচ্ছে, যেন গানের সুরভরি বয়ে যাচ্ছে কানের ভিতর দিয়ে। লখা ভারী মজার দুষ্টু ছেলে। গানের মজা ফুরিয়ে গেলে পর এক লাফে লাইন পেরিয়ে ওপারে পৌঁছে গেল। সেখানে মস্ত নিচু খাদ, তার ভিতর গড়িয়ে পড়লে হাত পা ভাঙবে নির্ঘাত। খুব সাবধানে খাদ পেরিয়ে ওপারের ডাঙায় উঠে এলো সে। ডাঙাটা আসলে বনজঙ্গলে অন্ধকার, ঝিঝি পোকা ডাকছে আর ধীরে ধীরে গাছের ঝাঁকড়া ছায়া মাথা নেড়ে নেড়ে ভয় দেখাচ্ছে লখাকে। খোঁজ করে কাটা ঢুকে গেল বাপায়। কিসের কাটা হবে, হয়তো বাবলা টাবলার। লখা উবু হয়ে বসে কাটাটা খসিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল, কিন্তু বিষ তো যায় না। কি অসহ্য যন্ত্রণা! আ বলে কেঁদে দিল লখা। কিন্তু কাঁদলে তো চলবে না, সময় নেই আর, তাকে যে যেতেই হবে। আবছা অন্ধকার, ফিনফিনে ঠান্ডা, গাছের পাতা বেয়ে শিশির গড়িয়ে পড়ছে। খুব খুব করে কাশি আসছে লখার। খালি গা শিশিরে ভিজে, শীত লাগছে। একটা ছ্যাঁচড়া ডাল লখার হাফ প্যান্টটা টেনে ধরেছে পিছন দিক দিয়ে। প্যান্ট আধখসা অবস্থার দৌড়াতে লাগলো সে। একটা খেকশিয়াল বুঝি তাকিয়ে দেখছিল তাকে। দেখুক গে, এখন ভয় ভয় করলে দেরি হয়ে যাবে। কাজেই এবার চোখ কান বুঝে দৌড় শুরু করতে হলো তাকে। আর শেষটায় সেই অদ্ভুত গাছটার নিচে পৌঁছে গেল লখা, যার ডালে ডালে রক্তের মতো টুকটুকে লাল ফুল। দিনের বেলায় রেললাইনের উপর দাঁড়িয়ে অবাক হয়ে থোকা থোকা ফুলের লাল ঝুঁটির পানে তাকিয়ে থাকে সে। এখন ওই উপরের এক থোকা ফুল তার পেরে আনা চাই। হাতের মুঠো পাকিয়ে মনটাকে শক্ত করে নিল লখা। তারপর চড় চড় করে গাছে উঠে গেল, একেবারে কাঠবেড়ালির বাচ্চা যেন। মগডালের কাছাকাছি এসে কয়েকটা তুলোমিঠের মতো বড় বড় থোকা পেয়ে গেল সে। শিশিরে ভেজা তুলতুলে। তা হোক, তোমরা এখন আমার। নাও সব টুকটাক নেমে এসো তো আমার মুঠোর মধ্যে। কষ্ট লাগছে। আহা, কিসের কষ্ট? এই তো একটু পরে আমি তোমাদের এমন একটা উঁচু জায়গা নিয়ে রেখে দেব, যেখান অবধি তোমরা এই গাছের মগডালে কোনোদিন উঠতে পারবে না। এসো, এসো, লক্ষ্মী সোনারা সব নেমে এসো তো। ফুল নিয়ে যখন মাটিতে নেমে এলো লখা, তখন সারা শরীর জ্বলে যাচ্ছে তার। কনুই ও বুকে চটচটে ঠান্ডা। হাত দিয়ে টের পায় টাটকা রক্ত। গাছের ডালপালা কাটায় ভর্তি। গা হাত পা ছিঁড়ে গেছে আঁচল লেগে। তাতে কি, জিতে গেছি আমি। গর্বে বুক ফুলে ওঠে লখার। সেদিন সকাল ছিল বড় আশ্চর্য সুন্দর। আকাশে হালকা কুয়াশা, অল্প অল্প শীত, আর দক্ষিণের সামান্য বাতাস। পথে পথে মিছিলের ঢল নেমেছে। শত শত মানুষ, হাতে ফুলের গুচ্ছ, ঠোঁটে প্রভাত ফেরির গান। ধীর পায়ে শহীদ মিনারের দিকে এগিয়ে চলেছে। এই ভিড়ের মধ্যে খুদে টোকাই লখাকে ঠিকই দেখা যাচ্ছে। তাকে চিনতে কষ্ট হয় না, কারণ মিছিলের সবার গায়ে চাদর, কোট, সোয়েটার। শুধু তার গা খোলা উদাম, গাঢ় কালো। হাত উপচে পড়ছে রক্তলাল ফুলের গুচ্ছ। মিছিলে পা মিলিয়ে সেও চলেছে শহীদ মিনারে ফুল দিতে। সবার সঙ্গে গলা মিলিয়ে গেয়ে চলছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। কিন্তু তার গলা দিয়ে কথা তো ফোটে না, শুধু শব্দ হয় আ আ। আসলে কথা ফুটবে কি করে? লখা যে জন্মবোবা, বাংলা বলি তার মুখে ফুটতে পায় না। সে মনে মনে বলে অ আ ক খ, বাইরে শব্দ হয় আ আ।